আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না, কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগেল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। এই জন্য বলেছিলাম যে আমরা নোটিশ করবো তাদেরকে, আমি শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না এতগুলো সিনেমা করার পরেও। এই জন্যই বলছিলাম, এখানে এছাড়া বাড়তি কোনো কথা হয়নি। এই যে চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন মানে কেউ মনে করে কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নিয়ে বদনাম কী করে বরান লাগবে, খালি হিরো আলমকে বলে। বলে আমি আল্লাহ কি হিরো আলমকে নিয়ে কি কোনো জায়গায় প্রবেশ করা যাবে? তার কি সেই লেভেল আছে? তার লেভেল কোন জায়গাতে আমি জানি না, তাই কয়টা সিনেমা কথা নেয়। তার কন্টেন্ট বলে হিরো আলমের যে কন্টেন্টগুলো চলার মতো নাই। ওর কিছু কন্টেন্ট আপনি করে দেখায়, কিছু 2-4টা নাম শুনলাতে কেউ লজ্জা পাইন না যে কিছু লোক কন্টেন্ট নাম বলতেছে। ভাবি হ্যাঁ ওর কন্টেন্ট নাম ভাবি খেলতে পেতে পারো, তারপরে মনে করেন ওর কটা কলেজের বেগুন আমি দেখাইতেছি, আপনি আপনাকে উল্টো পারে লুচ্চ মহিলা, হ্যাঁ তারপরে দালাল, ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? চিকন আলী সারাদিন তুই যে সিললেস আমার নিয়ে উল্টো পাল্টা করে, তুই যে সমাজে অশ্লীলতা কন্টেন্টগুলো বানাইতেছিস। আমার তো এইরকম অশ্লীলতা কন্টেন্ট দুই একটা দেখাস তো। সিনেমার কথা বলতে হিরো 3-4 লাখ টাকার সিনেমা, 3-4 লাখ টাকার সিনেমা হয়? কেউ বলতে পারবেন? একটা আমার সিনেমাতে অনেক লো লেভেল সিনেমা। আচ্ছা ভাই, কাজী আচ্ছার অভিনয় করছে, মন মুনাফা অভিনয় করলো, একা করলো, তারপরে মনে করেন রিনা খান করলো, দুলালি করলো, শবনম পারভিন করলো, মেহেদি করলো, তারপরে ড্যানি রাজ করলো, তারপরে হাবিব খান করলো। তার এতগুলো লোক যদি সিনেমা করে, তাহলে এই সিনেমা লো লেভেল হয়ে গেল? তার এরা এই আর্টিস্টগুলো নিয়ে তারা যখন সিনেমা বানায়, তাহলে কি সেটা কি একবার হাই বাজেট? হ্যাঁ, আপনারা যে এই যে আমাকে নিয়ে বদনাম সরাইতেছেন, আমার নামে আজে বাজে কথা বলতেছেন, শিল্পী সমিতির সদস্য পদ দিবেন না সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করা আপনাদের কারো অধিকার নাই। দিবেন না আপনাদের বিষয়, কেন দিচ্ছি না সেটাও জানেন। এই নির্বাচনে দেখেন আজকে শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, 2-4টা কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন সিনেমা কয়দিন ধরে দেখেন যে অনেকেই বলতেছে নির্বাচন নামে নোংরামি চলতেছে। বহিরাগত কিছু ছেলে মেয়ে সন্ধ্যে লাগলে দেখবেন উঠাল পাতা নাচ গান করতেছে, তাদের গাওয়াত নাই, কাপড় না পরে উল্টে পড়ে, তারপরে আবার ছিঁড়ে পড়তেছে, তাদের কোনো সাইজ নাই, সাইজ নাই, এগুলো করতে গেল। তারা নির্বাচনের নামে কি করতেছে? রং তামাশা করতেছে। এই সময় কই আলমের কথার দোষে দেবে। এই যে অমেরিকা প্রত্যেক দিন তুমি এগুলো নাচ গান করে, একটাও শিল্পী সমিতির সদস্য না, কোথেকে এগুলো নাচ গান করতেছে? তাহলে শিল্পী সমিতিতে আসে নোংরামি করতেছে, সমাজ নষ্ট করতেছে, এগুলো দিল কয় আলমের। আলম সবকে সমাজ নষ্ট করে কে? আলম। লো লেভেল কে ছবি মানে আলম। আলমের কি হিরোর মতো নাই? হিরোর কথা বলতে পারে না, যোগ্যতা নাই, সব আলমের দোষ। আর যারা এর সমাজ আছে সব যোগ্য ব্যক্তি। তো তোমরা যোগ্য ব্যক্তি এতগুলো, তো সিনেমাগুলো হলগুলো ধ্বংস হয়ে গেল, চলচ্চিত্র এত মনে করেন উন্নত কাজ করতে কেন পারেন না ভাই আপনারা? আচ্ছা, আপনারা শিল্পী আমার অস্ট্রেলিয়া অফিসে অনেকে, আপনারা তো অনেকেই যান, আজ পর্যন্ত একটা ফুটেজ বার করতে পারলেন না কেন? ফুটেজ বার করেন, একটা প্রমাণ দেন। অনেকে বলতে আবার দেখেন জয় চৌধুরী বললো হিরো আলম তো শিল্পী সমিতির সদস্যই না, সদস্য পদ কীভাবে পাবো? জয় চৌধুরীর কাছে আমি নিতে দেয়, বললাম ভাই শিল্পী সমিতির টাকা জমালেন, কইয়া এক ফোন ডালবে, কেসের ফোন দেবে, নানা প্যান্টে, তারপরে বলে কমল পাটের ফোন ডালবি, দিলাম, পলে কও গেলাম, তারপরে বললো কাক বললো যে কও দিয়ে তারপর বললাম ধাক ধাক কথা বলছে সবার কাছে, মুক্তি আপাক বলেন, মুক্তি আপাক বললাম, এইরকম ধাক ধাক বলছে সমিতি। আমি খুশু একদিন ফোন দেওয়ালাম মুক্তি আপাক, সবাইকে বলছে কয় আলম ঢালে দেয় জানাইতেছে, ওরা জানে না পুরাতে নিয়মুনি দেয় দুলে, আর বলে সিনেমাকে নিয়মুনি দেয় পাওয়া লাগবে, নিয়মুনি দেয় তো দেয় না। তার মানে বোঝা যাচ্ছে যে টাকা হলে সব কিছু পাওয়া যায়, সিনেমা করা লাগে না কেন? আর সিনেমা বলে কোনো কিছু নাই, শিল্পী সমিতি সব কালে আসবি আর গোয়েন্দারে মারবি, কার্পিটে পিন মারা যায়, এটা খুব ভালো জানে। শিল্পী সমিতির সদস্য আজ নির্বাচন এলে 2-4 দিন আপনার নাচ গান করেন, লাফান, এটাই সময় লাভ, এছাড়া কোনো লাভ নাই।